من تشاء وبيدك الخير عزت দেনে ওয়ালার মালিক মাওলা বেইজ্জত করনে ওয়ালার মালিক মাওলা ও মুসলমান আমার আল্লাহ জানাইয়া দে রে বান্দা যখন তুমি আমার হুকুমটা আমার নবীর তরিকাটা ছাড়িয়ে দিবাই দুনিয়ার লাগি পেরেশানে বনি যাইবাই আমি আল্লাহ তোমার উপরে জালিম মুসল্লত করিয়া দিমু দুনিয়ার জমিনে তোমার বেইজ্জত বেহুরমত করমু দুনিয়ার জমিনে তোমার লাঞ্ছিত বঞ্চিত করমু হও নাউজুবিল্লাহ যখন বান্দায় আল্লাহর হুকুমটা নবীর তরিকা মতো চালানে ওয়ালা বনি যাইব আমার আল্লাহ ফরমান ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমি আল্লাহ তার সাহায্য করনে ওয়ালা বনি যাইব সুবহানাল্লাহ আল্লাহ যদি আপনার আমার সাহায্য করনে ওয়ালা বনি যায় তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ আপনার আমার ধ্বংস করতে পারবে না কোন চাই পারত নাই এক নম্বর দুনিয়ার জমিনের সম্মানী আখিরাতের জমিনের দামি বনি যাইমু আখিরাতের জমিনের মধ্যে জান্নাতের মালিক বনবো আমার আল্লাহ ফরমায় ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين আমার আল্লাহ জানাইয়া দিতরা এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যখন আল্লাহর হুকুমটা নবীর তরিকা মতো চালাই নিব আমি আল্লাহ চারি গুণ মানুষের লগে তার জায়গা জান্নাতের মধ্যে বানাইলাম সুবহানাল্লাহ এই চার গুণের মধ্যে এক নম্বরে হইতাম মিনান নাবিয়িন নবী হলোর সঙ্গে দুই নম্বরে হইতাম ওয়াস সিদ্দীকিন সত্যবাদী হলোর সঙ্গে তিন নম্বরে ফরমান ওয়াস শুহাদা শহীদ গণের সঙ্গে চার নম্বরে ফরমান ওয়াস সালিহিন ওয়ালি আল্লাহ যারা হইবা তারার সঙ্গে মুসলমান আজকে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমটা ছাড়িয়া নবীদের তরিকা ছাড়িয়া যখন চলনেওয়ালা বনিয়া গেছি রে ভাই এই দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা যাওয়া লাগবো না লাগতো না লাগবো না লাগতো না আমার আল্লাহ ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু মাওলায় পয়দা করেছে সবর মউত আছে আপনার আমার মউত আসেনি না নাই আসেনি না নাই আছে আমার ভাই আমার বুজুর্গ এই মউতটা কোন পর্যায়ে হইব কতখানি কষ্ট হইব আমার নবী দিয়ে ফরমান যখন আল্লাহর বান্দার রূহটা বাইরে করা হয় আল্লাহর বান্দির রূহটা বাইরে করা হয় ওইটা জিতা বকরির চামড়া দুনিয়া যদি খোলা হয় ওই আপনার আল্লাহর বান্দা এবং বান্দির জান যখন দনির সময় তখন কষ্ট হয় মুসলমান হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ তাহলে এই বেঈমান আর ঈমানদার মউতের সময় সমান কষ্ট হইবনি নবী দিয়ে ফরমান রে আয়েশা সমান সমান কষ্ট হইব হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ তাহলে বেঈমান আর ঈমানদারের মধ্যে পার্থক্য কি তা রইল ইয়া রাসূলুল্লাহ সোনার নবী দিয়ে ফরমান ও আয়েশা ঈমানদার বান্দার জান যখন দরি করা হইব ওইদা আল্লাহর বান্দা টেরে পাইতো না গো সুবহানাল্লাহ কিলা টেরে পাইতো না আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম শরীফের মধ্যে ফরমান ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আমার আল্লাহ জানাইয়া দিতরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা আল্লাহরে রব বলিয়া মানি লাইব আল্লাহরে আল্লাহ বলিয়া মানি লাইব পালনেওয়ালার জাত কে খাবানেওয়ালার জাত কে সালানেওয়ালার জাত কে মা হায়াতর দেওয়ার মালিক কে বেআমনার মৌতর মালিক কে ও আমার বেআইন আমার বুজুর্গ হল ওই আল্লাহরে আল্লাহ বলিয়া যখন স্বীকার করব রবরে রব বলিয়া যারা মানি লাইব আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায়
মাসতাকামু ওইটার মধ্যে আপনার ইস্তেকামত থাকি যাইব, মজবুত থাকি যাইব। আমার আল্লাহ জানাইয়া দিতেন ওই আল্লাহর বান্দার মওতের সময় দুইজন ফেরেশতা হাজির ওই সময় এখানে রহমতের ফেরেশতা হাজির হইবা। রহমতের ফেরেশতা হাজির হওয়ার পরে আল্লাহর বান্দারে ডাক দিয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা তোমার কোনো ডর নাই, তোমার কোনো খৌফ নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। হোক সুবহানাল্লাহ। ওই ফেরেশতার দলে আপনার আমার সামনে জান্নাতের ফটো যখন ধরবা, জান্নাতের ফটো ধরার পরে আল্লাহর বান্দা এবং বান্দি ওই জান্নাতের দিকে যখন চাইব, জান্নাতের হুরপুরি গিলমান হল দেখব, জান্নাতের নাজ নিয়ামত হল দেখব, ওই সময় আল্লাহর বান্দারা জানে চাইব জান্নাত ঢুকে যাই তোরে ভাই। আমার ভাই আমার বুজুর্গ ওই সময় কেন আল্লাহর বান্দারে ফেরেশতারা ধরে ডাকিয়া কইবা ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দারে ওই জায়গা থেকে তোমার রূহটা বাইরে করার লগে লগে ওই জায়গার মধ্যে তোমার ঠিকানা, তোমার ওই জান্নাতের মধ্যে তোমার ঠিকানা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার রূহটাও যখন বাইরে করা হইব, আল্লাহর বান্দার দিশা জান্নাত মুখে থাকব, আল্লাহর বান্দার রূহটা বাইরে করা হইব, আল্লাহর বান্দার টের পাইতো না, বুঝে পাইতো না। হোক সুবহানাল্লাহ। জোরে খাও না সুবহানাল্লাহ। ওই রূহটা বাইরে করিয়া বাইরে আপনারা যখন রেশমি রুমালের মধ্যে লইয়া ফেরেশতারা দলে আপনার উপর মুখে যখন রওনা দিবা, আপনার ওই সময় এখানে সুগন্ধময় রূহ লইয়া যখন দৌড় মারবা, একজন সাহাবা আর একজন আপনার ফেরেশতা আর একজন ফেরেশতারে কইবা কার রূহ লইয়া যাও, বলে অমুকর রূহ লইয়া যাইয়ার, বলে অমুকর চলে অমুকর রূহ লইয়া যাইয়ার, বলে আমার আচর মধ্যে দেও। খাড়াখাড়ি শুরু হইয়া যাইব। ওই সময় এখানে খাড়াখাড়ি করিয়া করিয়া আপনার আসমান পর্যন্ত পৌঁছিবা। প্রথম আসমানের মধ্যে যখন যাইবা, প্রথম আসমানত যাওয়ার পরে প্রথম আসমানের আপনার দারোয়ান ডাক দিয়া কইবা দরজাটা খুলিয়া দেও। ওই রূহটা উপরে যাইত বাইবার লাগিয়া ওই সময় সেই ফেরেশতা ডাক দিয়া কইবা কার রূহ লইয়া আইলাই, বলে অমুকর রূহ লইয়া আইলাম, অমুকর ছেলে অমুকর রূহ লইয়া আইলাম। তখন কইবা লিস্টের মধ্যে নাম আসেনি, নাম চাইয়া কইবা ঠিক আছে, দরজা খুলিয়া দেওয়া হইব। এইভাবে এক আসমান ফাড়ি দিয়া আর এক আসমান, এইভাবে আপনার 7 আসমান ফাড়ি দিয়া বাইরে আপনার সেই রূহটা নিয়ে রাখবা আলা ইল্লিনের মধ্যে। হোক সুবহানাল্লাহ। জোরে খাও না সুবহানাল্লাহ। আলা ইল্লিন তাকিয়া বান্দারে যখন বাইরে আপনার গোসল গাছল দেওয়া জনজা করিয়া কবরস্থানের মধ্যে রাখা হইব, ওই সময় এখন আল্লাহর বান্দারে সজাগ করা হইব, আল্লাহর বান্দার রূহটা ভিতরে দেওয়া হইব। আল্লাহর বান্দার সজাগ হওয়ার লগে লগে আল্লাহর বান্দারে 3টা প্রশ্ন করা হইব, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কিটা, তোমার নবী কে। ওই সময় এখন আল্লাহর বান্দায় 3টা জবাব যখন দিব, জান্নাতের বিছনা বিছাইয়া দেওয়া হইব, জান্নাতের দরজা খুলিয়া দেওয়া হইব, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা ঘুমাইতে থাকবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বুজুর্গ আর যদি দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার লাগে পেরেশান বনিয়া দুনিয়া কইয়া আপনার পেরেশান বনি যাও, আল্লাহর হুকুমটা নবীজির তরিকাটা তুমি পালন করো না, যে সময় দান কবজ করা হইব ওই সময় কেন আল্লাহর বান্দায় এমন কষ্ট পাইব, ওইটা সারা দুনিয়ার পানি যদি তার আপনার খাবানি হয়, ওইটা আপনার সমস্ত দুনিয়ার পানি খাবার পরেও তার পানির পিপাসা মিটত না। হও না নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের আমার বুজুর্গ ওই সময় কেন তার রূহটা দৌড়াদৌড়ি শুরু করবো, রূহটা বাহির হইতে যারা তারা চাইতো না, ওই সময় জোর করিয়া তার রূহটা বাহির করা হইব। ওইরা এই কিতাবের মধ্যে লিখিতরা ওই সময় এখানে যদি আল্লাহর বান্দার চিৎকার দুনিয়ার কোনো মানুষে শুনতো, তাহলে মগজ ফাটিয়ার আপনার খানে দি বাহির হয়ে গেল। নাউযুবিল্লাহ। ওই রূহটা বাহির করার পরে ওই রূহটা যখন বস্তার টাডর মধ্যে লইয়া ফেরেশতারা দলে আসমান মুখে রওনা দিবা, তখন আপনার সারা ফেরেশতারা কইবা কার রূহ লইয়া যাও, বলে অমুকর ছেলে অমুক
যুবকর রোহরে লইয়া যাইয়ার বলে দুর্গন্ধ সরিয়া যাও গন্ধ ঠিকা যায় না। আসমানের দিকে প্রথম আসমানও জগিয়া যাইবা, প্রথম আসমানের দারোয়ানে কইবা এইদিকে যাওয়ার লাইন নাই, নিচের দিকে লইয়া যাও। ওই তারা 7 জমিনে পানি দিয়া আলা সিজ্জিনের মধ্যে নিয়া বাইরে আপনার রূহটা রাখা হইব। নাউযুবিল্লাহ। ওই রূহটা রাখার পরে আল্লাহর বান্দারে গোসল দেওয়া যখন জানাজা করিয়া কবরস্থানের মধ্যে রাখা হইব, আল্লাহর বান্দারে 3টা প্রশ্ন করা হইব। আল্লাহর বান্দায় 3 প্রশ্নের জবাব দিব, লা আদরি আমি জানি না। ওই সময় কেন তার সামনে সোনার নবীর ফটো ধরিয়া কইবা মান হাজার রাজুল, এই মানুষ সম্পর্কে তোমার জানা কি চা? আল্লাহর বান্দা কইবা লা আদরি আমি জানি না, আমি চিনি না। ওই সময় কেন আপনার জাহান্নামের বিছনা বিছাইয়া দেওয়া হইব, জাহান্নামের দরজা খুলিয়া দেওয়া হইব। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দার শাস্তি পাইতে দাও। নাউযুবিল্লাহ। যার কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বাড়ি, আমার ঘর, আমার চাকরি, আমার নকরি, আমার দোকান, আমার ব্যবসা, আমার সব কিছু খালি আমার হইয়ার। আমার আল্লাহ ফরমায় আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আমার আল্লাহ জানাইয়া দিতে বান্দা, তোমার বাড়ি, তোমার চাকরি, তোমার নকরি, তোমার ব্যবসা বাণিজ্য হইতে হইতে তুমি একদিন খবরের বাসিন্দা হয়ে যাইবা রে ভাই। আমার ভাই আমার বুজুর্গ যে খবর তুমি যাইবে, তোমার গাড়িয়ে খামাইতো না, তোমার বাড়িয়ে খামাইতো না, তোমার কোনো কিছু খামাইতো না রে ভাই। দলান দুমালায় তোমার সেই জায়গার মধ্যে খামাইতো না। খবর যাওয়ার পরে কইবা এই তো হামসায়ার মধ্যে লিডার আসলাতে তাহলে ছাড়ি দেই, ছাড়াবানি পঞ্চায়েত কেউ ছাড়াবানি সারচানায়। বাদশাহ সিকন্দর জিলকরনাইন যে বাদশাহ আসলা, যে বাদশাহ কইতরা আপনার সমস্ত পৃথিবীর বাদশাহ আসলা রে ভাই, হক সুবহানাল্লাহ। ওই সিকন্দর জিলকরনাইন মারা যাইবার আগে তার ছেলেগুলোর জমাইয়া কইলা, বাবা হল আমি যেই দিন মারা যাইমু ওই সময় এখন আমার 2টা হাত আপনার বাহিরে রাখি দিও। তখন আপনার ছেলে করে জিজ্ঞাসা করলা, বাজান ওই 2 হাতটা কি তার লাগি বারে রাখতাম? বলে ও বাবা হল আমি সমস্ত পৃথিবীর বাদশা ছিলাম, সারা দুনিয়ার মানুষ আমার দেখতো, আমি সমস্ত পৃথিবীর বাদশা বনার পরে ওই দুনিয়া থেকে আমি খালি হাতে চলিয়া যাইয়া কোনটা লইয়া যাইতে পারি আর না। আমার আমার বুজুর্গ শাইরে সারার মধ্যে ফরমায়, জাগায় বিরাদর নামানদ বকস দিলান্দার জাগা ফিরি বন্দবস মকুন্ত কিয়ে বর মুলকে দুনিয়া ওয়াপুর চু আহেঙ্গে রফতন কুনদ জানে পাক চেবর তখতে মুরদন চেবর রুয়ে খা। ও মুসলমান, 4 তলা বিল্ডিং বানাও, 5 তলা বিল্ডিং বানাও, 6 তলা বিল্ডিং বানাও। ও মুসলমান, ওই বিল্ডিং তোর মধ্যে যখন তুমি মারা যাইবা, সোলার পালঙ্গ যখন তুমি ঘুমাইবা, ওই ঘুমানির মধ্যে রাত্রিবেলা যদি তুমি মারা যাও, রাত 12টার আগে আগে তোমার বারান্দাতে বাইর করা হইব রে ভাই। ওইনি না হয় না, রাত 12টার ভিতরে তোমার বারান্দাত বাইরে করিয়া চলে কইনি বলে আমার বাজান অত মায়ার বাজান আসলা, চলে আপনার গাদ্দি ছাড়া ঘুমাইছিল না, এখন একটা গাদ্দি দিয়া তৈনি, হ্যাঁ গাদ্দিরে খামশের অমুক দিন আসলাই বাইরে আপনি ঘুমাইবার আগ পর্যন্ত আসলাই আপনি আব্দুল সমাদ সাহেব, আর এখন তোমার আব্দুল সমাদ সাহেব আর নাই, এখন তুমি আপনার মরহুম হয়ে গেছো রে ভাই। আর কোনো দাম নাই, ছেলে কয় জলদি করে মাটি দেও, মেয়ে কয় জলদি করে মাটি দেও, তোমার বিবি কয় জলদি করে মাটি দেও। আপনার ওই ছেলে আপনার যখন নামানি হয়ে যায়, নামানির পরে ওই আপনার ওই জায়গার মধ্যে বাইরে আপনার চকির উপরে কোনো জিনিস নাই, শুধুমাত্র একটা কাপড় দিয়ে রাখিয়া ওই খালি চকির মধ্যে তোমার উতানি হয়ে যায়। ও মুসলমান, এরপরে আপনার আমার আপনার সেই জায়গার মধ্যে গোসল দেওয়াইয়া শুধুমাত্র 3খান কাপড় দিয়ে বেড়াইয়া দেওয়া হয় রে ভাই। পৃথিবীর জমিনের মধ্যে কত টাকা কামাইলাম, কত হারাম মাল খাইলাম, কত আসবাব বানাইলাম, কত গাড়ি বানাইলাম,
বানাইলাম, কত বাড়ি বানাইলাম, কত জমিন বানাইলাম, সব জমিন জায়গাতে রইল, দোলান দুমালা জায়গাতে রইব, গাড়ি তোমার জায়গাতে রইব, খালি হাতে কবরের বাসিন্দা হয়ে গেলায়। আসছ একা যাইবা একা, সঙ্গে যাব কি, সঙ্গে যাব দুটি নাম আল্লাহু নবী। আইসো একলা, যাইবাও একলা, কেউ তোমার সঙ্গের সাথে যাইতো না। না ছেলে কয় বলে বাজান ভাইয়াই নকল, আমার বাপে আমার লাগে বড় মায়া বড় মহব্বত আসলো, আমার বাজানটা যখন খবর তৈবাই আমার দ্বারও খবর দিলাও দেননি। আপনারা এতজন চলো ফুয়া অকল হামাই যাইননি আর না। হ্যাঁ, আমার ভাইয়াই নকল, আমার বুজুর্গ হল ফুয়ায় কইব জলদি মাটি দাও, মাটি দেওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ 10 দিন তোমার কবরস্থানের ফারো যাইব, এরপরে তোমার বাপর খবর আর লইতো না আসেনি না নাই। ও মুসলমান, যদি আল্লাহর রসুললে যদি তুমি এই দুনিয়ার জমিন তুমি ইয়াদ করিয়া লইয়া যাও, আল্লাহর রসুললে যদি তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার আপন বানাও, তাহলে ওই কবরস্থানের মধ্যে তুমি আজান পানেওয়ালা বনি যাইবা। কবরস্থানের মধ্যে যাওয়ার পরে তুমি আপনার এই জায়গার মধ্যে বাইরে এই জায়গার মধ্যে তুমি আপনার আরাম পানেওয়ালা বনি যাইবা রে ভাই। এই দুনিয়ায় গান চিরস্থায়ী জায়গা নি, দুনিয়ার চিরস্থায়ী রইতাম পারমুনি, এই জায়গা চিরস্থায়ী রইবার জায়গা নাই। এই জায়গা ছাড়িয়া আপনার আমার যাওয়া লাগবো না, লাগতো নাই। এখানে এক জোড়াও মনো নাই, মনো আসেনি, মৌতর চিন্তা আমরা আসেনি নাই। খার কোন সময় মৌত হইব রয়েছে জানা নাই, কিন্তু মৌতর চিন্তা আমরা নাই রে ভাই। ও মুসলমান, কবরস্থান এখানে বড় কঠিন জায়গা, বড় বিপদর জায়গা রে ভাই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের দ্বারও যাওয়ার পরে চকুর পানি দ্বারে ছাড়া শুরু করিয়া দিতা। বুড়া লাগে আপনার আর বুধ ভাইয়া নান জি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,